সবার মা জয় মা। আজকের ভিডিওটা শুরু করছি আমাদের বাড়ির মা কালী দিয়ে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না সত্যি মা দাঁড়িয়ে আছে একদম। তো আজকে আশা করি তোমাদের প্রত্যেকের ভিডিও ভালো লাগবে, আর যার যেটা মনোকামনা আছে মা আশা করি সবার মনোকামনা পূরণ করুক আর সবার মঙ্গল হোক। এখন দেখতে পাচ্ছ আমাদের বাড়ি অমাবস্যার দিন মা কালী পুজো ছিল, আর এখন অলরেডি ব্রাহ্মণ বসে গেছে পুজো করতে। তো তোমাদেরকে আজকে ছোট একটা মিনি ব্লগে নিয়ে আসলাম। আজকে পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু অমাবস্যায় গিয়েছি বৃহস্পতিবার, আমাদের বাড়িতে রাত্রে পুজো ছিল। তো দুদিন দেরি হওয়ার কারণটা হলো এডিটিং করার সময় পাইনি। আর আজকেও তোমাদের ভালো লাগবে, আমি এই ভিডিও নিয়ে লাইভে এসেছিলাম, কিন্তু অনেকটাই ক্লিপগুলো নিতে পারিনি, কেন বাড়িতে একটু ব্যস্ত ছিলাম সেই কারণে। তো আমাদের বাড়িতে সবাই এসেছে আর এখন ব্রাহ্মণ পুজো করছে। অনেকটাই রাত্র হয় পুজো হতে হতে, তো সব ভিডিওগুলো নিলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তাই একটু ছোট ছোট করে ভিডিও করেছি। অনেক জায়গাগুলো স্কিপ হয়ে গেছে, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি না। যা দেখাচ্ছি সে আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর এখন দেখো এখানে ব্রাহ্মণ পুজো করছে। আর আমাদের বাড়িতে কিন্তু এই পুজোটা আজকের থেকে না, আমাদের মা ওরা যখন ছোট ছিল, একদম ছোট কাল থেকে অনেক অনেক মানে অনেক দিনের পুরনো পুজো, অনেক বছরের পুরনো পুজো, যেটা আমাদের দাদু দিদিমা যখন ছিল তখনকার পুজো। কিন্তু আমাদের মা ওরা যখন ছোট ছিল তখনের পুজো সেটা। এই যে এখন যে বাড়িটা দেখতে পাচ্ছ সেটা হলো আমার মামার বাড়ি। এখন সব মানুষ পুজোতে আসছে। আর এটা হলো আমার ভাই মাসির ছেলে, যাকে এখন দেখেছি সেই কিন্তু এই ঠাকুরটা বানিয়েছে। আর এখানে পুজো হচ্ছে আর নাচ হবে না তার মধ্যে আমাদের বাড়িতে, সেটা তো হতেই পারে না। এখানে আমার ছোট মামি আর আমার ছোট মামির ছোট ছেলে ডান্স করছে, আরতি করছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমার মা। আমাদের বাড়িতে অনেক অনেক আনন্দ হয়, কিন্তু সেই আনন্দের মধ্যে অনেকজন এবার আসা হয়নি, যেহেতু পরীক্ষা চলছে, ম্যাট্রিক হায়ার সেকেন্ডারি বাচ্চাদের এক্সামের কারণে এবার লোকজন একটু কম হয়েছে। তারপরও অনেক আনন্দ হয়েছে। মার পুজো সত্যিই খুব ভালো লাগে, আর আশা করি তোমাদেরও ভালো লাগছে। আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আমি ছোট ভিডিও বলেছি তাও না, ছোট ছোট ক্লিপ নিতে নিতে অনেকটাই বড় হয়ে যায়, কিন্তু তোমরা একটু পুরোটা দেখার চেষ্টা করবে। আর অনেককে যাদেরকে আমি লাইভ করে দেখিয়েছি সবাই বলেছে আমাদের বাড়ির মা কালী কিন্তু সত্যি অনেক সুন্দর। আর ক্যামেরাতে তোমরা কতটুকু কি বুঝছো সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু সামনের থেকে সত্যি একদম দক্ষিণেশ্বরের কালী। আর সেইটা মূর্তিটা কিন্তু পাথরের। আগে প্রতি বছরে এই মাটির মূর্তি ছিল, তো সেটা একদমই এখন স্থাপিত করে বসানো হয়ে গেছে। প্রত্যেকবার নতুন মূর্তি এনে বের করা বা ভিতরে আবার ঢুকানো অনেকটাই কষ্টের, আর অনেকজন লোকজনও লাগে, তো সেটা সবার পক্ষে এখন সম্ভব হয় না। তার জন্য কি করেছে, একবারই মূর্তিটা এখানে স্থাপিত করে দিয়েছে। আর এখন প্রত্যেক বছর মাকে জাস্ট ড্রেস চেঞ্জ করা, শাড়ি কাপড়গুলো গয়নাগাটি সব চেঞ্জ করা হয়, এতটুকুই। আর এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে আমি, আমার মা আছে, আমার হাজব্যান্ড আছে, আমার ভাইয়েরা আছে, আমরা সবাই মিলে আনন্দ করছি। এদিকে দেখো ঢাক বাজানো হচ্ছে। অনেক ভিডিও নিতে পারিনি, সেটা দিনের বেলায় ছিল। দিনের বেলা যখন মাকে অধিবাস করানো হচ্ছিল তখন। আর এদিকে আমরা সবাই আনন্দ করতে 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 এদিকে আমাদের বাড়িতে ডগি একটা আছে, সেই ডগি দেখো বাজনার আওয়াজ পেয়ে কী করছে, ও একা থাকবে না। এখন লাস্টের দিকে চলে এসেছি, এখন মাকে আরতি করা হচ্ছে। মাকে আরতি করতে করতে পুজো শেষ হতে হতে মোটামুটি প্রায় 12টা 1টার কাছাকাছি, এটা কিন্তু অনেকটা রাত্র হয়ে গেছে। এখন পুজো প্রায় শেষের দিকে, অনেক লোকজন এসেছে, খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি। খিচুড়ি প্রসাদ ছিল, লাবড়া ছিল, পায়েস ছিল। আর আমাদের মানুষজন আসতে থাকে কিন্তু প্রসাদ দেওয়া হয়ে যায়, আর যেটা মায়ের ভোগের প্রসাদ সেটা পরের দিন সকালে। আর এখন অঞ্জলির সময়, সবাই মিলে অঞ্জলি নিয়ে এখন আমরা ভাবলাম যে আমরা তো কেউ ফটোই উঠা হয়নি, তো সবাই ভাইয়েরা বৌদিরা দাদারা সবাই মিলে একটু ফটো উঠে নিলাম। তো আজকের জন্য এখানেই শেষ করছি। আর আশা করি এই কথাটা বলবো না যে তোমাদের ভালো লেগেছে কিনা, কেন মার ভিডিও সবার ভালো লাগবে, আর সবাইকে সুযোগ করে দিবে দেখার জন্য আমাদের বাড়ির মা কালীকে। আর সবার মনোকামনা মা পূরণ করবে। লাইক, কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য তোমাদেরকে